নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাট শাকের ঝোল। গরমে শরীর ঠান্ডা রাখতে স্বাস্থ্যের পক্ষে এই পদটি খুবই উপকারী। গরম ভাতের সাথে এই পদটি জাস্ট জমে যাবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এখানে আমি নিয়েছি টাটকা তাজা পাট শাক। গরমে এই শাকটি প্রচুর পরিমাণে আমদানি হয়। আপনারা খুব সহজেই বাজার থেকে পেয়ে যাবেন এই শাকটি। তাই আর দেরি না করে আজই এই শাকটি বাড়িতে নিয়ে আসুন এবং রান্না করে খান। এই শাকটি কাটার পদ্ধতি সহ রান্নাটি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই শাকের পাতাগুলোকে তুলে নিচ্ছি আর শক্ত কাণ্ডটাকে ফেলে দেব। পাতার মধ্যেও শক্ত শিরাটাকে আমি ফেলে দেব। এইভাবে পাতাটাকে বেছে নিতে হয়। এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। সব পাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝিরিঝিরি করে কেটে নেব। সব শাকগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এইবার ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে বসিয়েছি কিছুটা গরম জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। অপরদিকে এই শাকটার জন্য লাগছে রসুন। রসুনটাকে আমি শিলে থেঁতো করে নিচ্ছি। খুব সহজেই অল্প উপকরণে এই রান্নাটি হয়ে যায়। রসুনটা থেঁতো করা হয়ে গেছে। এইবার শাকটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকটাকে সাঁতলে নেব। প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম থেঁতো করা রসুনটা। এবার রসুনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। এবার মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পাট শাকের ঝোল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।